ঘূর্ণিঝড় রিমাল নিয়ে বিস্তারিত জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। হাসান, ঘূর্ণিঝড়ের প্রস্তুতি কেমন দেখছেন? সর্বশেষ বর্তমান পরিস্থিতি কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। সিনেহা, আপনাকে বলে রাখি যে উপকূলীয় অঞ্চলের মানুষ ইতিমধ্যে একটি নির্ঘুম রাত কিন্তু ইতিমধ্যে কাটিয়েছে, কারণ বিভিন্ন রকম উৎকণ্ঠার ভিতরে এই রাতটা চলছে এবং সকাল থেকে এবং রাত থেকে প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে যে বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে, এবং থেমে থেমে বৃষ্টি শুরু এবং দমকা বাতাসও শুরু হয়েছে। আমি এখন অবস্থান করছি পিরোজপুরের বলেশ্বর নদীর পারে, এবং রাতে এখানে স্থানীয় জনগণ বলছে কিন্তু তারা কিন্তু রাতে জোয়ারের প্রায় 1 থেকে 1.5 ফুট পানি কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, এবং আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছেন দুপুরের জোয়ার থেকে এবং এই রেমাল ঘূর্ণিঝড়ের যদি প্রভাব পড়ে তাহলে কিন্তু 3 থেকে 4 ফুট পানি কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি পাবে, এবং এই পানি যদি বৃদ্ধি পায় তাহলে উপকূলীয় অঞ্চল বিশেষ করে পিরোজপুর জেলার মঠবাড়ি, ইন্দুরকানীর এবং পিরোজপুর সদরের বেশ কিন্তু এলাকা কিন্তু প্লাবিত হবে এই পানির কারণে। এবং আমি বলে রাখি যে নদীর পাড়ে প্রচুর পরিমাণে কিন্তু কিন্তু পানি বৃদ্ধি ইতিমধ্যে সকাল থেকে পাওয়া শুরু করেছে, এবং দমকা বাতাস থেমে থেমে বৃষ্টি পড়ছে। তবে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে রেমাল আঘাত হানার আগেই হচ্ছে যে পিরোজপুরের 561টি আশ্রয় কিন্তু কিন্তু ইতিমধ্যে প্রস্তুত আছে, এবং প্রশাসন থেকে মাইকিং থেকে শুরু করে বিভিন্ন তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে যেন মানুষ তাদের নিরাপদ স্থানে আশ্রয় কিন্তু হিসেবে চলে আসে। এবং আমি একটি বিষয় বলে রাখি যে পিরোজপুরের যে রেসিডেন্ট সোসাইটি আছে এবং সিপিবির যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে সকাল থেকেই কিন্তু প্রচারণা এবং সচেতনতা বৃদ্ধির জন্য অলরেডি কিন্তু মাঠে নেমে পড়েছেন বলে তারা জানিয়েছেন। এবং পিরোজপুরের যে জলসেচের যে ভয়টা পিরোজপুরবাসী পাচ্ছে তার কারণ হচ্ছে যে পিরোজপুরের ইন্দুরকানী এলাকার এবং মঠবাড়ি এলাকার বিশেষ করে খাতাছিড়া, সাপলেজা, আমনাগাছিয়া এবং মাঝের চর এলাকা, এছাড়া ইন্দুরকানীর হচ্ছে সাউথখালী, চগরা এবং চর প্রত্যাশী, এইসব এলাকায় বলেশ্বর নদীর মোহনা গুলানে বেশ বাঁধে কিন্তু ঝুঁকিপূর্ণ আছে, এবং পানি উন্নয়ন বোর্ড থেকেও জানানো হয়েছে 5 থেকে 6টি পয়েন্ট কিন্তু একটু বিপজ্জনক অবস্থায় আছে, যেখান থেকে পানি জলস্রোত যদি তৈরি হয় এবং 4 থেকে 5 ফুট যদি পানি বৃদ্ধি পায় কিন্তু তাহলে কিন্তু মানসিক প্রচুর পরিমাণে সমস্যা এবং ক্ষতি সাধন হতে পারে। তবে আরেকটি বিষয় ভালোর দিকে বলে রাখি যে বর্তমান সময় হচ্ছে যে সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার কারণে পিরোজপুর অঞ্চলের যে প্রায় 5,000 জেলে কিন্তু তারা কিন্তু সমুদ্রে নাই, তারা কিন্তু ইতিমধ্যে পাড়ে অবস্থান করছে, এবং তাদের নৌযানগুলোরও পাড়ে অবস্থান করার কারণে যদি এই জেলেদের যে ক্ষতির সংখ্যাটা এটা অনেকটাই কম। তবে মৌসুম অফিস থেকে জানানো হয়েছে যে জেলা মৎস্য কর্মী জানিয়েছেন যদি কেউ গোপনেও যদি মাছ ধরা থেকে থাকে, মৎস্যজীবীদের সাথে কথা বলেছে, যদি কেউ গোপনে যে সমুদ্রে যেয়ে থাকে এবং নদীতেও যারা মাছ ধরার চেষ্টা করছে তাদের জন্য নিরাপদ স্থানে ইতিমধ্যে কিন্তু ফিরিয়ে আনার জন্য বলা হয়েছে। আর আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে পুলিশ প্রশাসন বলছে যে মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে অনেকটা ভয় পায়, কেননা তারা জানায় যে যদি আশ্রয় কেন্দ্রে যায় তখন তাদের বাড়ির নিরাপত্তা পড়তে পারে, এবং মালামাল অনেক সময় দেখা যায় যে চুরি হতে পারে হয়ে থাকে এবং খোয়া যেয়ে থাকে। তাই এই কারণে পুলিশ সুপার সহ পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার পর ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কিন্তু পুলিশের তাদের টহল টিম কাজ করবে এবং মানুষের সার্বিক সহযোগিতার জন্য তারা চেষ্টা করবে। এবং আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে আনসারের সদস্যদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যেন যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করবেন তারা যেন অবশ্যই যে নিরাপত্তা দেওয়া যায় এবং তাদের সাধারণ মানুষের সহযোগিতা যেন তারা করতে পারে। আরেকটি বিষয় বলে রাখি যে দুর্যোগ পরবর্তী রেমাল যদি আঘাত আনে তার পরবর্তী সময় কিন্তু সহযোগিতা কোনো প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে 1350 প্যাকেট শুকনো খাবার রেডি করে রাখা হয়েছে, এবং জেলা প্রশাসক জানিয়েছে যে তার আওতাধীন প্রায় 6,10,000 টাকা কিন্তু ইতিমধ্যে তার হাতে আছে, এবং 611 মেট্রিক টন চাল কিন্তু তার হাতে আছে। এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে জানিয়েছেন যে এই পানি বিশুদ্ধ করার জন্য যে আশ্রয় কেন্দ্র অনেক জায়গায় পানির ব্যবস্থা নাই, সেখানে পানি বিশুদ্ধ করার জন্য কিন্তু ইতিমধ্যে 2,63,000 ট্যাবলেট কিন্তু তারা তাদের হাতে মজুদ আছে। এবং পিরোজপুরের সিভিল সার্জন তিনি জানিয়েছেন যে রেমাল মোকাবেলা করার জন্য মানুষের সহযোগিতা করার জন্য যদি রেমাল পরবর্তী সহযোগিতা করার জন্য কিন্তু ইতিমধ্যে তারা 65টি টিম কিন্তু ইতিমধ্যে তারা প্রস্তুত রেখেছে যে কোনো সমস্যা সমাধানের জন্য করা হয়ে থাকে। এবং মাইকিং সহ বিভিন্ন এলাকায় উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদে নেওয়ার জন্য কিন্তু রাত থেকেই ইতিমধ্যে প্রশাসন কাজ করছে এবং প্রশাসন থেকে বলা হয়েছে যে মানুষ যেন নিরাপদে থাকে, এবং রেমাল দিকটা আস্তে আস্তে অনেকটাই শক্ত অবস্থানে নিয়ে আসছে কিন্তু রেমাল, কেননা আকাশটা মেঘলা হচ্ছে এবং বাতাসের তীব্রতা আস্তে আস্তে বাড়ছে, এবং এর সাথে যদি বৃষ্টি শুরু হয় তখন মানুষের অনেকটাই আতঙ্কিত হবে। তাই দিন থাকতেই মানুষ যেন তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় এবং আশ্রয় কেন্দ্রে উপস্থিত থাকে। এবং প্রশাসন থেকে জানিয়েছেন আশ্রয় কেন্দ্রে খাবার সহ শুরু করে শিশু খাদ্য এবং এমনকি ভূখাদ্যের ব্যবস্থা প্রশাসন থেকে করা হবে। তাই
মানুষের জান ও মাল নিরাপত্তার জন্য অবশ্যই সকলকে সংকটের সাথে সাথে এবং পরিস্থিতি খারাপের সাথে সাথে কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রশাসন থেকে বারবার অনুরোধ করা হচ্ছে। সিনেহা, এই ছিল আমার কাছে রেমালের সর্বশেষ পিরোজপুরের অবস্থা। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম পিরোজপুর থেকে ঘূর্ণিঝড় রিমালের সম্পর্কে প্রস্তুতি নিয়ে সর্বশেষ খবরাখবর।